মিথ্যে কথা এতই অদ্ভুত যে আপনি নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রেগে যান। আপনি যদি সুখী হতে চান তবে লোকে যা বলে তার চেয়ে আপনার চিন্তা ভাবনা এবং কাজের দিকে বেশি মনোযোগ দিন। একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন। যাকে আপনি কোলে নিয়ে আকাশের দিকে ছুঁড়লে সে হাসে এবং ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে, কোনো মানুষ নয়। যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য, নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে 56 নৈবেদ্যও গ্রহণযোগ্য হয় না। সবসময় বড় বড় স্বপ্ন দেখুন। চাঁদ পাননি তো কি হয়েছে, আকাশ পর্যন্ত পৌঁছেছেন। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। এখন আপনি যদি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু ভুল করেছিলেন। আপনি যদি সঠিক হন তবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন, সময় নিজেই সাক্ষী দেবে। সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া শোনার আর কেউ নেই। সময় আপনাকে যে পরিমাণ অপেক্ষা করাচ্ছে, সময় হলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন। বন্ধুত্ব প্রয়োজন, সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দও প্রয়োজন। জীবনের এত পথ পেরোনোর পর একটা জিনিস শিখেছি যে সেই রাস্তায় কখনো যাবেন না যেখানকার লোকেরা আপনাকে সম্মান করে না। এখন তো বিশ্বাস কথাটার উপর বিশ্বাস হারিয়ে গেছে, কারণ আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তাকেই আমার বিশ্বাস ভেঙে যেতে দেখেছি। যদি সে ফিরে আসতে চায় তাহলে অবশ্যই ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দূরে যেতে ভয় পায় তার খেয়াল রাখুন। এই প্রতিশ্রুতি সব মিথ্যে, কারণ যারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি করে। খারাপ লোকের সাথে কখনো ভালো করা উচিত নয়, কারণ আপনি একটি বিচ্ছুকে যতই ভালোবাসেন না কেন তা হুল ফোটাবেই। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না, অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস শুরু করবে। অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যার রয়েছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন। একটি মানুষকে তখনই সম্মান করা হয় না যখন সে অন্য কাউকে সম্মান করে না। কাউকে এতটাও মাথায় তুলবেন না যে সে মাথা ব্যথার কারণ হয়ে যায়, আর কাউকে এতটা ছোট করবেন না যে সে আপনার প্রতি অসম্মানিত হয়ে পড়ে। খুব চালাক এই পৃথিবী। আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং সম্মান প্রয়োজন অনুযায়ী করে থাকে। আপনি আয়নায় যা দেখছেন তাছাড়া অন্য কিছুতে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ যারা আজ অবধি আপনাকে সম্মান করা বন্ধ করেনি তারা আগামীকাল আপনাকে অপমান করতেও পারে। তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই আপনাদের সম্মান করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। এখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায়, সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পাওয়া রুটির সম্মানও করে না। আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন, তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না। সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখনই শেষ হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ হয়ে যায়। লোকেরা যা খুশি বলুক,
তাদের সময় উত্তর দেবে, আমরা নয়। খুনি যদি শত্রু হতো তাহলে কোনো আফসোস থাকতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আপন লোকই ছিল। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা আর পরিস্থিতি। যারা ঘুম পছন্দ করেন তারা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু যারা তাদের স্বপ্নকে মূল্য দেয় তাদের ঘুমও আসে না।